কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে, ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে, মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, এগুলো সবগুলো কিয়ামত আলামতের মধ্যে থেকে একটি। এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে, কিয়ামত যত কাছাবে, ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে। এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কিয়ামতের কাছাকাছি সময়ে গিয়ে যে ভূমিকম্পগুলো হবে, সেগুলো একটা হবে পূর্বে, একটা হবে পশ্চিমে, ভূমি ধসের ঘটনা ঘটবে, একটা হবে মধ্যে। এরকম বড় বড় ভূমিকম্প হবে, ভূমি ধসের ঘটনা ঘটবে, যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে। আমরা আজ যে ভূমিকম্পকে মনে করছি না, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে, সেগুলো অবশ্যই সত্য হতে পারে, সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। যেমন কেন ভূমিকম্প হয়, ভূমিকম্প কেন হয়? আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে। সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, অনেক উঁচু মাপের একজন গবেষক, কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন। আমি নিজে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শায়, এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে, উল্লেখ করে, সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায়। অবাক করা বিষয়, সে তখন তিনি গবেষণা করে গেছেন। এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে, এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না, কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই। যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে, তার আর কেন নাই, কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর নাই, যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা। মোহতারাম হাজিরিন, এই সমস্ত ঘটনা থেকে